কি দাদা জয়গুরু। জয় গুরু দাদা জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনে সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আজকে প্রশ্ন এসছে নাম ধ্যানের উপরে, তাই আজকে একটু নাম ধ্যান বিষয়ে বলি যে সুরত শব্দযোগে 6টা অঙ্গ। সদ্গুরুর প্রতি একান্ত ভক্তি ও বিশ্বাস প্রথম শর্ত। 2 নম্বর হচ্ছে সদ্গুরুর প্রদত্ত নাম সবসময় জপতে হবে। 3 নম্বর হচ্ছে সদ্গুরুর ধ্যান করতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে ভজন বা শব্দ অভ্যাস। 5 নম্বর হচ্ছে সেবা, সকলের সেবা করতে হবে। 6 নম্বর হচ্ছে কীর্তনে মাতোয়া রাখতে হবে। এই 6টা হচ্ছে সুরত শব্দযোগের অঙ্গ। এদের মধ্যে সদ্গুরুর প্রতি ভক্তি বিশ্বাস এইটাই মেন। বাকি 5টা সদ্গুরুর ভক্তি বিশ্বাস এসে গেলে আপনি আপ লাভ হয়ে যায়। মহাত্মা কবির এই সম্বন্ধে খুব সুন্দর কথা বলছেন। ক্যা হিন্দু ক্যা মুসলমান ক্যা ঈসাই জৈন, গুরু ভক্তি পূরণ বিনা কই না পাবে চৈন, गुरु भक्ति दृढ़ के करो पीछे और उपाय, बिन गुरु भक्ति मोह जग कभी না কাট যায়। তাই গুরু ভক্তি ছাড়া কিছুই হবে না। হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন তুমি যেই হও। কি অপূর্ব কথা। এই গুরু ভক্তি হচ্ছে সকল ঈশ্বর প্রাপ্তির মূল কারণ। मोटे बंधन जगत के गुरु भक्ति से काट, जिन्हें बंधन चित्त के काटे नाम प्रताप, मोटे जब लग जाए नहीं झीने जो कोई से जाए, ताहे सबको चाहिए नित गुरु भक्ति कमाए। অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন প্রকৃত গুরু ভক্তি ভিন্ন কেউই শান্তি পেতে পারে না। প্রথমেই চাই দৃঢ় গুরু ভক্তি, আর গুরু ভক্তি ভিন্ন জগতের মোহ কাটে না। জগতের মোটা বন্ধন গুরু ভক্তি দ্বারা কেটে যায়, আর চিত্তের সূক্ষ্ম বন্ধন নামের প্রতাপে কেটে যায়। মোটা বন্ধন যতক্ষণ না যায় সূক্ষ্ম বন্ধন যাবে কি করে? সুতরাং সকলেরই আগে গুরু ভক্তি লাভের চেষ্টা করতে হবে। গুরু ভক্তি, গুরুই ভগবানের সাকার মূর্তি, আর সর্বব্যাপী তিনি একাধারে নিরাকত্ব আর একধারে সাকার। তার সবখানি ভগবত্তা জ্ঞানে পরিপূর্ণ। তিনি বিশেষ চৈতন্যযুক্ত নরবিগ্রহ। তিনি জীব, তার একটা মানুষ দিক একটা চৈতন্য দিক একই সঙ্গে বিরাজমান। তাই তাকে শুধু মানুষ বললে ভুল হবে। মানুষ দিকটার উপরে খুব ভালোবাসা হলে তার দয়া ভাবটা উদয় হয়, তখনই জীব তাকে ভগবান বলে ধরতে পারে। অসীম যখন সসীম হয়ে সীমা তোলায় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। ভালোবাসাতে কোনো গোপন থাকে না, তাই ভক্তের কাছে তিনি সবখানি উজাড় করে দেন। শ্রীকৃষ্ণের যুগেও এরকম ভালোবাসার মধ্য দিয়ে গোপ গোপীরা তাকে পেয়েছিলেন, আর তিনি যত বেশি ভালোবেসেছিলেন তিনি তত বেশি তাকে জানতে পেরেছিলেন। এই ভালোবাসা জীবে ভালোবাসা হচ্ছে সাধনা। এই জন্যে জীবের সাধনার প্রয়োজন। সাধনা বলতে সদ্গুরুর প্রতি দৃঢ় ভক্তি ও ভালোবাসা জাগানো। তার উপায় হচ্ছে ওই নাম জপ
ধ্যান, ভজন, সেবা, কীর্তন। নাম ভাইব্রেশন। মনের উপর সদ্গুরুর ধ্যান করতে করতে মস্তিষ্কের স্নায়ুগুলি উত্তেজিত হয়, কোষগুলিকে সাড়াপ্রবণ এবং গ্রহণক্ষম করে তোলে। সেন্সিটিভ অ্যান্ড রিসেপটিভ, অর্থাৎ ধারণা শক্তি বেড়ে যায়, মন নির্মল হয় এবং কম্পন অনুযায়ী সদ্ভাবের উদ্ভব হয়। ফলে তার কাছে বোধ জন্মায়, বস্তুর প্রকৃত বোধ সে জানতে পারে। ধর্মকে জানা মানে বিষয়ের সব কারণকে জানা। তাই ঈশ্বরের প্রতি ভালোবাসা যত বাড়বে তদ অনুযায়ী তার কর্ম হবে, আর নাম জপ হচ্ছে এর আধার। এই নাম জপ আবার ৩ প্রকার: জিহ্বা দ্বারা উচ্চারণ করে, মন দ্বারা মনে মনে, আর সুরত দ্বারা অর্থাৎ প্রতি প্রাণস্পন্দনে। প্রথম আর দ্বিতীয় প্রকারে নাম করতে করতে ভাইটাল কারেন্টে নাম পড়ে যায়। তখন আর চেষ্টা করে নাম করতে হয় না, আপনা আপনি নাম হতে থাকে। শুয়ে শুয়েও নাম হয়, কথা বলতে বলতেও নাম হয়। তখন সাধক নামময় হয়ে পড়ে। তার ফলে নাম আর নামই যে অভেদ, এই জ্ঞান তার ভেতরে জন্ম নেয়। সঙ্গে সঙ্গে বস্তুর প্রতি অর্থাৎ সদ্গুরুর প্রতি ভক্তি বাড়তে থাকে, বিশ্বাস থেকে যায়। যেখানে ৩ প্রকারের ভাগ আছে মস্তিষ্কের মধ্যে, এই ৩টি বিভাগ সম্বন্ধে জানা থাকলে নাম ধ্যানের ক্ষেত্রে সুবিধা হয়। প্রথমত, আমাদের প্রত্যেকের হেড অফিস হচ্ছে মাথা। মাথাতে ৩টি স্তর আছে ব্রেন সেলের মধ্যে। এক হচ্ছে সেরিব্রম, হোয়াইট ম্যাটার, নির্মল চৈতন্য দেশের সঙ্গে সম্বন্ধযুক্ত। ২ নম্বর হচ্ছে সেরিবেলম, গ্রে ম্যাটার, ব্রহ্মাণ্ড দেশের সঙ্গে সম্বন্ধযুক্ত। আর তৃতীয়টা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, অর্থাৎ পিণ্ড দেশের সঙ্গে সম্বন্ধযুক্ত। এই স্তরে নাম কম্পনের মনের উপরে দেওয়া হয়। মস্তিষ্কের সেই স্তরের কোষগুলি উচ্চ স্তরের নাম কম্পন হলে তার নিম্ন স্তরের কোষগুলি সহ সমস্তটা বিকশিত হয়ে ওঠে। সুতরাং সর্বোচ্চ স্তরের নাম কম্পনে নিম্ন স্তরের সমস্ত কোষগুলি বিকশিত হলে সর্বোচ্চ স্তরের নামই শ্রেষ্ঠ নাম। নাম সদ্গুরু প্রদত্ত হওয়া আবশ্যক। সদ্গুরুর শক্তিতেই নাম জাগ্রত হয়, ফলদায়ক হয়, নচেৎ বিশেষ কোনো ফল লাভ হয় না। বৈষ্ণব শাস্ত্রে আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজের নন্দন। একথা বলার অর্থ যে সদ্গুরু বাদ দিয়ে নাম করলে সেই নাম কোনো ফলদায়ী হয় না। সংসারে সকলেই তো নাম জপ করে, কিন্তু আশানুরূপ ফল পায় না। কারণই হলো সদ্গুরুর নিকট থেকে নাম গ্রহণ করতে হয়। শিব সংহিতাতে বলা আছে যে বিদ্যা গুরুর মুখ থেকে অর্জন করতে হয়, তবেই সেটা বীর্যবতী হয়। গুরু উপদেশ ব্যতীত যোগ সাধনে নিযুক্ত হলে তা নির্বীর্য, দুঃখ প্রদায়িনী হয়ে থাকে। নাম করতে করতে ক্রমশ বস্তু জ্ঞান আসে এবং ভালোবাসা বৃদ্ধি পায় ইষ্টের প্রতি। এই ভালোবাসা হলেই তার চিন্তা মনে লেগেই থাকে, আর এই লেগে থাকাকে ধ্যান বলে। মানুষ মুগ্ধ হয়ে তার কথা ভাবে, তার দর্শন করে, তার নাম করে। এই ভাব যত শুদ্ধ হবে, রূপটা তত মধুর হয়ে উঠবে। কাজেই সদ্গুরুর মূর্তি, তার ভিতর সমস্ত ভাবের পূর্ণ বিকাশ। ধ্যান করতে তার ভাব ধ্যাতার ভিতর ফুটতে থাকে, তার যিনি ধ্যান করছে তার ভেতরে ঈশ্বরের ভাব প্রস্ফুটিত হয়ে ওঠে। কুচিন্তা করলে যেমন মানুষের মুখ দেখে বোঝা যায়, তেমনি সুচিন্তা করলেও
তা প্রস্ফুটিত হয়ে ওঠে। ধীরে ধীরে ধ্যাতা ধেয় বস্তুর স্বরূপ লাভ করে, অর্থাৎ সদ্গুরুর ভাবে ভাবান্বিত হয়ে সদ্গুরুর মতো ভেতরে এবং বাইরে তার পরিবর্তন হতে থাকে সংশ্লেষণ বিশ্লেষণের মাধ্যমে। সত্যানুসরণে আছে, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। এই নাম আর ধ্যানের শুদ্ধতা আর পরিপক্কতা নির্ভর করে বিরহ, ব্যাকুলতা ও প্রেমের উপর। অনাহত নাদে আকর্ষণ শক্তি বর্তমান এবং প্রেম স্বরূপ। এতে যুক্ত হলে মন ও সুরতের ঊর্ধ্বগতি লাভ হয়, প্রেম বাড়ে। আর এই মন ও সুরত তখনই নামে বা শব্দে যুক্ত হয়, তখন সদ্গুরুর ধ্যান গভীর হয়ে ওঠে এবং অন্তরে শব্দযুক্ত হওয়ায় সব সময় এই শব্দ শুনলেই তখন তাকে ভজন বলে। সদ্গুরুতে দৃঢ় ভক্তি বিশ্বাস না হলে শব্দ জাগে না। সুতরাং সদ্গুরুর ভক্তি মুখ্য লক্ষ্য। নাম ধ্যান ভজন অভ্যাসের প্রণালী ঠিক ঠিক জেনে তবেই করা ভালো। সেবা মানে প্রত্যক্ষভাবে দেহের সেবা, প্রিয়তমের ইচ্ছা অনুযায়ী কার্য করা, উভয়টাই সেবা। যাকে ভালোবাসি তার জন্য আমরা সব করতে পারি। কিসে সে সন্তুষ্ট হবে, দিনরাত সেই চিন্তা, সেবা। আবার যার কাজ করতে পারলে নিজেকে কৃতার্থ বা ধন্য মনে করি, তাঁর সেবা। এই দেহটা তাঁর দেওয়া সাধনার যন্ত্র বিশেষ। এটাকে সুস্থ এবং সবল রাখার জন্য যা যা করণীয় সেটাও সেবা। তার কারণ শরীরটা আমার নয়, এটা গিফটেড আর্টিকেল। ঈশ্বর দয়া করে আমাকে এই শরীরটা দিয়েছেন তাঁর সাধন ভোজন করার যন্ত্র হিসাবে। তাই সেটা সুস্থ এবং সহনপটু সদাচারে রাখিস তাকে, এটাও একটা সেবা। না বলিতে কাজ বুঝিয়া যে করে, সেই সে সেবক নাম। সেবক হইয়া কহিলে না করে, তাহার করম বাম। অতএব আমরা ঈশ্বরের সেবক। না বলতেই যেন আমরা বুঝে সমস্ত কাজটা করতে পারি, তবেই তা আমরা সেবকের সার্থকতা। শ্রী ঠাকুর আমাদের প্রত্যেককে নাম ধ্যানের কথা বললেন। আমরা যাকে ভালোবাসি তার গুণকীর্তন না করেই পারি না। এতে আমাদের স্বার্থ পরমার্থ সমস্ত কাজেই লাগে। অভ্যাস যোগের মাধ্যমে আমরা জিহ্বা দ্বারা জ্যোতির্ময় মহাপুরুষকে ধ্যান দ্বারা, চিন্তা দ্বারা এবং সবসময় নাম করতে থাকি। এই নাম অভ্যাস ৩ প্রকারের করা প্রয়োজন। এক হচ্ছে একানুরক্তি, অ্যাটাচমেন্ট টুয়ার্ডস গুরু। ২ হচ্ছে ক্রমাগতি, কন্টিনিউটি। আর ৩ হচ্ছে তীব্রতা, ইন্টেন্সিটি। তাহলে আমাদের কি থাকতে হবে না, তো একানুরক্তি টুয়ার্ডস গুরু, এই অ্যাটাচমেন্টটা আমাদের থাকতে হবে। কখনো ডিটাচ হয়ে যাব না। তবেই ভালোবাসাটা কর্মহীন না হয়ে কর্মশীল হয়ে উঠব। যেমন সত্যানুসরণে আছে, তোমাকে খুব ভালোবাসি কিন্তু তোমার জন্য কিছু করতে ইচ্ছা করে না, এমনতর যেন না হয়। অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট ছিল হনুমানের শ্রীরামচন্দ্রের উপরে, তেমনি হতে হবে। আর একটা জিনিস ঈশ্বর প্রাপ্তির জন্য অনিবার্য, সেটা হচ্ছে ক্রমাগতি, কন্টিনিউটি। একটানা ভাবো, এটাই ছেদ না পড়ে। দুদিন খুব করলাম, আবার দুদিন ছেড়ে দিলাম, এরকম নয়। বিচ্ছেদ থাকবে না। অর্থাৎ কোনো বিরুদ্ধ ভাব যেন অবসাদ, অবিশ্বাস ভালোবাসাটাকে ভেঙে দিতে না পারে। আর একটা জিনিস হচ্ছে তীব্রতা, ইন্টেন্সিটি।
দিন দিন বাড়তেই থাকবে, দিন দিন বাড়াতে যায়, বাড়তেই থাকবে, কখনো কমে যাবে না। কম বেশি হলে তাকে প্রেম বলে না। কবির দাস এই সম্বন্ধে বলছেন, बड़े घटे छिन एक में सो तो प्रेम ना होई, अघट प्रेम पिंजरे बसे প্রেম কাহা সই। অর্থাৎ ক্ষণকালে বাড়ে আবার ক্ষণকালে কমে যায়, একে প্রেম বলে না। প্রেম তাই যা কখনোই কমে না। অনেকে বলেন, এতদিন ধরে তো নাম ধ্যান করলাম, কিছুই তো হলো না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তার আগে তাকে জিজ্ঞেস করো যে প্রীতি আবেগের সঙ্গে নাম করেছে সে। যদি প্রেম ভরে নাম করে তবে কখনো তা বিফলে যাবে না। শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যান সম্বন্ধে প্রচুর কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 7 অধ্যায়ে 16 নম্বর এবং 17 নম্বর শ্লোকে বলেছেন, হে অর্জুন, আর্ত মানে যারা রোগী, জিজ্ঞাসু মানে আত্মজ্ঞান পিপাসু ব্যক্তি, অর্থাৎই মানে যারা অর্থের আকাঙ্ক্ষা করে, ও জ্ঞানী, এই 4 প্রকার সুকৃতিশালী ব্যক্তিরাই শুধুমাত্র আমার ভজনা করে। তাদের মধ্যে নিত্যযুক্ত ও একান্ত ভক্তি বিশিষ্ট জ্ঞানীরাই শ্রেষ্ঠ, অর্থাৎ আমার প্রিয়। নাম 3 প্রকারের, ধন্যাত্মক, ধূম্নাত্মক আর ভাবাত্মক। ধূম্নাত্মক নাম স্পন্দন প্রধান। যেখানে ধ্বনি শোনা যায় না সেখানে ধুন টের পাওয়া যায়। ধুন আরো স্থূল। যেখানে যেখানে ধ্বনি বা নাদ শোনা যায় সেটা হলো ধন্যাত্মক। আর ভাবাত্মক নাম কোনগুলো? এই কালী, কৃষ্ণ, দুর্গা স্পন্দনাত্মক নাম নামিতে অনুরাগ নিয়ে নাম করলে সেটাকে বলা হয় ভাবাত্মক নাম। তো আমাদের নামের মধ্যে কোন নাম আমরা করব? শ্রী ঠাকুর বললেন, আমাদের বীজ মন্ত্র যেটা, সেটা হচ্ছে ওই ধূনাত্মক নাম। অর্থাৎ ধুন টের পাওয়া যায়, স্পন্দন টের পাওয়া যায়। নামে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়। নাম অনুপাতি কৌশিক সংহতি ও সারা প্রবণতা বেড়ে যায়, বোধি শক্তি বেড়ে যায়, ব্যক্তিত্ব বেড়ে যায়, সদ্গুরুর প্রতি টান বেড়ে যায়, সুকেন্দ্রিক হয়ে যায়। নাম করলে সংহত হয়। সুকেন্দ্রিক হব, সুকেন্দ্রিক হব বলে চিৎকার করলে সুকেন্দ্রিক হয় না। বাইবেলে ভগবান জেসাস বলছেন নিউ নেমের কথা, অর্থাৎ যুগে যুগে তিনি ওয়ার্ল্ড টিচার বারবার আসেন নতুন ভাবে নাম নিয়ে, আর তার নাম গ্রহণ করলে পূর্ব গুরুরাও পূরিত হন, সকলেই অনুপ্রাণিত হয়। তাই তাকে বলা হয় ফুলফিলার দি বেস্ট ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। তাই তার নাম গ্রহণ করলে পূর্ব অবতার মহাপুরুষকে ছাড়া হয় না, বরং সঠিকভাবে আবার নতুন রূপে ব্যাখ্যা পাওয়া যায় এবং সকলেই রসদ পায়। নাম হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়। নামকে জানতে গেলে নামই শরণাপন্ন হতে হয়। নামই মানে যিনি নামস্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ, তিনি হলেন দৈবী পুরুষ, যোগ পুরুষোত্তম, গুরুর গুরু, শ্রেষ্ঠ পুরুষ। জীবের প্রতি করুণাবশে তিনি মানুষের রূপ ধরে এসেছেন, যাতে মানুষ তাকে ধরে দয়াল দেশে পৌঁছাতে পারে। নাম প্রেরণা যোগায়, আর ধ্যান মানুষকে ধীর ভাবে ভাবিত করে তোলে, তন্মুখী করে তোলে, তৎচলনে চালিয়ে নেয়। যার তার ধ্যান করতে নেই, কারণ তাতে ধেয়ের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, অপূর্ণতা থাকে, তা অসমাহিত অবস্থায়
ধ্যানের মধ্যে এসে যায়। তাই গুরু করতে হয় শ্রেষ্ঠ পুরুষের, দীক্ষা নিতে হয়, এবং তিনি আমাদের যেন ধ্যেয় হন। হি ইজ দি হাইয়েস্ট অ্যান্ড বেস্ট গাইড অ্যান্ড গুড টু হিউম্যান ইভলিউশন। তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ, সেই জন্যে শ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক। পুরুষোত্তমকে জানা জীবদ্দশায় তারা যারা পায় এবং তার প্রতি অনুরক্ত হয়, তার সঙ্গ অনুসরণ অনুচর্যার মাধ্যমে তার সমস্ত অল্প সময়ের মধ্যে তাকে পেয়ে যায়। পুরুষোত্তমই আমাদের জীবনের একমাত্র ধ্যেয়, ইষ্ট। তার অন্তর্ধানের পরে তিনি যাকে রেখে যান তাকে গাইড রূপে ইষ্ট সেবায় নিয়োজিত থেকে তার পুনরাবির্ভাব যতদিন না ঘটে, তার স্থলাভিষিক্ত আচার্যই আমাদের ধ্যেয় হবেন। যে যুগে এই অব্যভিচারী ভক্তি আর ব্যভিচারী ভক্তি, এই দুটো কিরকম? নাম করতে করতে সাধনার রতি আসে। রতি মানুষের জীবনে খুব প্রয়োজন। রতি মানে অনুরাগ। অনুরাগ ভরে নাম করতে করতে ইষ্টের সম্বন্ধে সক্রিয় সরস ভাব আসে। তখন মাতোয়ারা হয়ে পাগলের মতো শুধু নাম করে, আমি তোমার, তোমাকে ভালোবাসি, তাই ভালোবাসি, বিনিময়ে কিছু চাই না। এই হচ্ছে, কখনো ডিপ্রেশন আসবে না। ডিপ্রেশন এলেও তার নাম করবে, আর করতে করতে জোয়ার এসে পড়ে, প্লাবন এসে যায় জীবনে। একেই বলে অব্যভিচারী ভক্তি। আর যখন শুধুমাত্র আমার সুখ সুবিধার জন্য ভগবানকে ডাকি, আমার সুখ সুবিধার জন্য তাকে ভালোবাসি, তাইলে সেটাকে বলে ব্যভিচারী ভক্তি। আমাদের এই নামের এত ক্ষমতা যে কুষ্টিয়াতে শ্রী ঠাকুর 32 বেডের হসপিটাল করেছিলেন, নাম ধ্যান হসপিটাল। যাদের বিশ্বাস 100%, ঠাকুর বলেছেন এই মৃত লোকটাকে ধরে নাম করলে আবার সজীব হবে, এবং ভীষণ অনুরাগের সঙ্গে তাকে 2 হাত দিয়ে ধরে কয়েকজন গুরু ভাই যখন নাম শুরু করে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর আবার প্রাণ সঞ্চার হয়, শ্বাস প্রশ্বাস চলে, কথা বলে, তাকে উপযুক্ত পথ্য দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এখানে কোনো ডাক্তার বা ওষুধের দরকার নেই। নাম স্বয়ং মহৌষধি। নামের যে কি ক্ষমতা! আমরা সেই মৃত ব্যক্তিকে বাঁচানোর যে হসপিটাল, নামধান হসপিটাল, সেই বীজ মন্ত্র আমরা পেয়েছি, আর বিশ্ব স্রষ্টা গুরুকে পেয়েছি। আমাদের মতো ভাগ্যবান এই ধরাতে আর কে আছে? পরম পিতার রাঙারাতুল চরণে আমরা যেন সবসময় নামময় হয়ে চলতে পারি। অমৃত পথে যাত্রী দাদা ও মায়েরা, সেই সাধনায় ব্রতী থাকবো। এই বলে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে সুরত শব্দযোগে 6টা অঙ্গ আছে, তার বিশ্লেষণ করলেন। সদ্গুরুর প্রতি বিশ্বাস, নাম, ধ্যান, ভজন, সেবা, কীর্তনে মাতোয়ারা, এই 6টাই হচ্ছে সুরত শব্দযোগের অঙ্গ। গুরুর প্রতি ভক্তি হলো ঈশ্বর ভক্তি। গুরুর ভালোবাসা, গুরুই হচ্ছে ভগবানের সাকার মূর্তি। বৃত্তিভেদী টান ভগবানকে পাওয়া যায়। নাম ধ্যান করলে মস্তিষ্কের কোষগুলো সাড়া প্রবণ হয়ে ওঠে। মাথায় 3টে স্তর, নির্মল চৈতন্য দেশ, ব্রহ্মাণ্ড দেশ, পিণ্ড দেশ। এই সর্বোচ্চ স্তরের আমাদের এখানে নাম করতে হয়, সদ্গুরু নাম করতে হয়। নাম করতে করতে ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়ে। সুচিন্তা করতে করতে তার ভাবের পরিবর্তন হয়। একানুরক্তি, ক্রমাগতি, তীব্রতা থাকা চাই তার প্রতি। অনুরাগের সহিত অচ্যুতভাবে নাম করতে হয়। ধন্যাত্মক নাম, ধূন্যাত্মক নাম, ভাবাত্মক নাম, 3 প্রকার। 3 প্রকারের এই নাম। আর এই আমাদের ধন্যাত্মক নামটাই করতে হয়।
যুগের প্রয়োজনে তিনি আসেন। নামকে জানতে হলে নামী পুরুষের স্মরণে আসতে হবে। নাম প্রেরণা যোগায়, ধ্যান তার প্রতি চালিত করে। পুরুষোত্তমই একমাত্র ধ্যেয়। ব্যভিচারী ভক্তি থাকা চাই। নাম করলে মৃত মানুষও জীবিত হয়ে উঠতে পারে। তার সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক কল্যাণ কামনা করি। আপনি নিজে এবং সপরিবার যেন নীরোগ, ইষ্টপান ও সুদীর্ঘ সব দিক দিয়ে সুন্দর হয়ে উঠুন এবং পরমপিতাকে নিয়ে ভরপুর হয়ে থাকুন, সুখে শান্তিতে নীরোগ জীবন যাপন করুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন। এখন ভক্তি